এখানে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে, আমাদের শিল্প নিয়ে, রুটি নিয়ে, রুজি নিয়ে কোনো ব্যবস্থা আছে না। পশ্চিমবঙ্গ ক্রমশ পিছিয়ে চলেছে। সারা পশ্চিমবঙ্গে এখন আমার আপনার মাথার উপরে ঘাড়ের বোঝার পরিমাণ কত জানেন? 8,11,000 কোটি টাকা। আমার আপনার মাথার উপরে ঘাড়ের বোঝার পরিমাণ 8,11,000 কোটি টাকা। কালকে যদি আপনার পরিবারে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, তার মাথার উপরে ঘাড়ের বোঝার পরিমাণ হবে প্রায় 75 থেকে 80,000 টাকা। ভাবুন আমরা কোথায় চলেছি। শিল্প নাই, রুটি নাই, রোজগার নাই, স্বাস্থ্য নাই, শিক্ষা নাই, কিছু নাই। ভোট আসবে, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হবে। কখনো এনআরসি আর আমি এনআরসি নয়, কখনো এনআরসির পক্ষে, এনআরসির বিপক্ষে, কখনো এসআরের পক্ষে, এসআরের বিপক্ষে। এই হয়ে গেল নির্বাচনী প্রচার। বাকি আমাদের জীবনের মৌলিক সমস্যা নিয়ে, আমাদের স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, এখানে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে, আমাদের শিল্প নিয়ে, রুটি নিয়ে, রুজি নিয়ে কোনো ব্যবস্থা আছে না। পশ্চিমবঙ্গ ক্রমশ পিছিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের শিল্পে আর দুরবস্থা আপনি আমি সবাই দেখতে পাচ্ছি। শিল্পে আজ অমাবস্যা। এখানকার বেকার যুবক যাবে কোথায়? বাইরে বাইরে ঘুরি কখনো। বিশ্বাস করুন, আগে যখন বাইরে যেতাম কোনো হোটেলে থাকতেই হয়, কোনো হোটেলে কখনো বাংলাভাষী ওয়েটার দেখতে পেতাম না। কোনো বাংলাভাষী কোনো ছেলে এসে বিছানা পরিষ্কার করছে, জল দিয়ে যাচ্ছে, চা দিয়ে যাচ্ছে, দেখতে পেতাম না। আর পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে যে কোনো হোটেলে আপনি যান, বাংলা ভাষা সবাই বুঝে সেখানটায়। এত পশ্চিমবঙ্গ থেকে বেকার যুবক সেখানে পাড়ি দিয়েছে এই কাজ করার জন্য। আজকে পশ্চিমবঙ্গ পরিযায়ীদের আবাসস্থলে রূপান্তরিত হয়েছে, হাব অফ মাইগ্রেন্ট ওয়ার্কার। অর্থাৎ পরিযায়ী যারা ভারতবর্ষ, তাদের সব থেকে বড় ঠেকের নাম পশ্চিমবঙ্গ। অভাব না থাকলে এই জিনিস হয়। একটা সময় ছিল যখন অন্য রাজ্য থেকে রুটি করতে আমাদের রাজ্যে মানুষ আসতো, আর আজ আমার রাজ্যের বেকার যুবকরা চলে যাচ্ছে বাইরের রাজ্যে। এটা কি? এটা কিসের পরিচয়? 15 বছর তুমি ক্ষমতা আছে বাংলার মুখ্যমন্ত্রী, এটা কিসের পরিচয়?